লঞ্চের আগেই প্রকাশ্যে এলো গুগল পিক্সেল 9a স্মার্টফোনের রিভিউ। কবে থেকে গ্রাহকরা কিনতে পারবেন এই স্মার্টফোন? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। শীঘ্রই গ্রাহকদের জন্য একটি সম্পূর্ণ নতুন ফোন নিয়ে আসতে চলেছে গুগল। প্রকাশ্যে আসতে চলেছে কোম্পানিটির নতুন মোবাইল গুগল পিক্সেল 9a। ইতিমধ্যে কোম্পানিটির এই আসন্ন মোবাইলটিকে ঘিরে গ্রাহকদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, সম্ভবত 2025 সালের 26শে মার্চ থেকে এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা, অর্থাৎ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই গুগলের নতুন ফোনের দেখা মিলতে চলেছে দেশের বাজারে। তবে লঞ্চের সময় খুব কাছাকাছি পৌঁছে যাওয়া সত্ত্বেও এখনও গুগলের তরফে এই আসন্ন স্মার্টফোনটির প্রসঙ্গে সেইভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। যদিও গোপন সূত্র অনুসারে ইতিমধ্যেই ফোনটির বেশ কিছু সম্ভাব্য ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে উঠে আসা একটি হ্যান্ডস অন ভিডিওতে এই নয়া মোবাইল ফোনের মডেলটিকে দেখা গিয়েছে। বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, এই ফোনটিতে সম্ভবত আরও সূক্ষ্ম ও চমকপ্রদ ডিজাইন থাকতে চলেছে। পিক্সেল 9a মোবাইল ফোনের ক্যামেরা বারটিকে পেছনের দিকে মসৃণভাবে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। ফোনটিতে স্পষ্টভাবেই আকর্ষণীয় লুকসের সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা। এছাড়াও আরও একাধিক চমক থাকতে চলেছে গুগলের এই নয়া মোবাইলটিতে। ভারতের বাজারে এই ফোনটির দাম কত হতে চলেছে? সূত্রের খবর, প্রত্যাশা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল পিক্সেল 9 এর আনুমানিক দাম হতে চলেছে 499 মার্কিন ডলার। এটি ফোনটির 124 জিবি ভ্যারিয়েন্টের দাম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় এই দামটি হবে 43,100 টাকার কাছাকাছি। অপরদিকে 256 জিবি ভ্যারিয়েন্টটির মার্কিন যুক্তরাষ্ট্রের দাম হতে পারে 599 ডলারের কাছাকাছি। ভারতীয় মুদ্রায় এই ভ্যারিয়েন্টটির দাম হতে চলেছে আনুমানিকভাবে 51,800 টাকা। অর্থাৎ ফোনটির দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মিলতে চলেছে আকর্ষণীয় ক্যামেরা ও ফিচারের সুবিধা। দেশের বাজারে পিক্সেল 9 এর দাম শুরু হতে পারে 52,999 টাকা থেকে। 256 জিবি মডেলটির সম্ভাব্য মূল্য হতে চলেছে 64,000 টাকার কাছাকাছি। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। 26 তারিখ থেকে শুরু হতে পারে বিক্রি। থাকতে পারে 6.3 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং গরিলা গ্লাস 3 প্রোটেকশন।